গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করছি 2025 সাল যেন আপনাদের খুব ভালোভাবে কাটে। না, এত সহজে যেতে পারবে না। আর যদি যেতে হয় এই গ্রাম থেকে না, এই দুনিয়া থেকে চলে যাবি। ও গো, ও কি বলছে স্যার? আর তোদের জন্য এত টাকা পয়সা থাকতেও ভিখারির মতো হাত পেতে নিতে হয়েছিল। ও গো, ও কি বলছে স্যার? দাঁড়াও, আমি দেখছি। বাকার 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 তো দিয়ে না। বাকার আগো, আর কতকাল আমার ভাইয়ের গোলামি করবা? আর কতকাল লাগবে এই সম্পত্তি তোমার নামে হতে? আরে শোনো, এই সব কিছুর জন্য দায়ী সে আমার আব্বা। আমার আব্বাই এই এই সব সম্পত্তি সে আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। কেন এমনটা করলো কেন? আর বলো না, আমার বাবার মৃত্যুর সময় আমি বাড়িতে ছিলাম না, তাই আমার ছোট ভাইটার নামে সব কিছু লিখে দিয়ে গেছে। আচ্ছা, তুমি কি কোনো সময় এই সম্পত্তির মালিক হতে পারবে না? পারবো পারবো। আমার ওই ভাই যখন সন্তান হবে, ওই সন্তানের যখন 18 বছর বয়স হবে, আর তখনই এই সম্পত্তি সব দুটো ভাগে সমান ভাগ হবে। বাহ 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 বাহ। হ্যাঁ, আর তুমি সেই 18 বছর পর এই সম্পত্তি সমান ভাগে ভাগ করে নেবে। বাহ, কি সুন্দর। আরে তুমি অত চিন্তা করো না, সব চিন্তা ভাবনা আমার মাথায় করা আছে। শোনো, তাহলে বুঝতে পারলে? আর যদি ছেলে হয়? আর যদি ছেলে হয়, তাকে শেষ করে দিয়ে এই সব সম্পত্তি আমাদের নামে করে নেবো। আগো সাবনুর, আর ভাল লাগছে না। আর কতদিন পর আমার দুষ্টু মিষ্টি সন্তান পৃথিবীতে আসবে বলো? আসবে আসবে, ঠিক সময় হলে আসবে। এই তুমি এখন যাও তো, আমার কাজ আছে। আমার আর এখন তোমার কাছ থেকে কোথাও যেতে ভালো লাগে না। এই তুমি এখন যাও তো, আমার কাজ আছে। আচ্ছা বেশ, আমি এখন আসছি। তবে যেন কোনো ভারী কাজ করবে না, বেশ? আর কোথা দিক থেকে দেখবো? কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন বাড়ি আসতে? যাই গিয়ে আমার বড় ভাসুরের সঙ্গে ফোনটা নিয়ে একটা কল করে আসি। আব্বা, আমার তো কিছু যায় না, আমাকে থার কিনে দিতেই হবে। থার কেন, তো হেলিকপ্টার শুধু কিনে দিতাম, কিছু কিনে দিতে পারছি না, জানিস তুই? কেন? কেন আবার? ওই তো ছোট মা আর তুই ছোট আব্বা, ওরাই হলো তো পথের কাঁটা। কই, তাহলে আমাকে আব্বু বলছো না? আমি আজ ওই পথের কাটে সরে যাচ্ছি। এ রানা, থাম থাম, অত ব্যস্ত হোস না। তোর ওই ছোট মায়ের বাচ্চা দুনিয়ায় আসুক, তুই বড় হোক, তারপর ওদের ব্যবস্থাটা নিচ্ছি। ওরাই হলো তো পথের কাঁটা, 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 ওরাই হলো তো পথের কাঁটা।
শোনো, আমি জানি আমার বড় ভাইরা আমাদেরকে কোনোদিনই দেখতে পারে না। তাহলে কেমন হবে? ওরা তো আমার বাচ্চাকে মেরে ফেলে দিবে। আরে শোনো, আমাদের সন্তানের যতদিন 18 বছর বয়স না হচ্ছে ততদিন ওরা আমাদের সন্তানের কিছু করতে পারবে না। আচ্ছা, তোমার বাবা তোমাকে এই ফাইল সম্পত্তি সব তোমার নামে লিখে দিল কেন? আর তোমার ওই ভাইদেরকে দিল না কেন? আরে শোনো, সে অনেক বড় কাহিনী, তোমাকে একসময় পরে বলবো। হ্যালো সিস্টার, আমি তোমাকে একটা কথা বলছি, এই কথাটা যেন কেউ জানতে না পারে। আর তোমাকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা তোমাকে করতেই হবে। হ্যাঁ বোন, আমাকে কি করতে হবে বলো। আমার এই দুটো পুত্র সন্তান হয়েছে, এই কথা যেন তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। এই তুমি কি বলছো বোন? হ্যাঁ বোন, আমি ঠিকই বলছি। আর এছাড়া আমার কোনো উপায় নাই। আর তুমি আমার একটা সন্তানকে নিয়ে যাও, মানুষ করো, তোদের যা খরচা লাগবে আমি দেব। সে কি গো বোন, মা হয় তুমি একথা বলতে পারছো? হ্যাঁ বোন, আমার এছাড়া কোনো উপায় নাই। তবে কেন বলছি এটা তোমায় পরে এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো যেখানে, আমি এদের মধ্যে একজনকে নিয়ে যাচ্ছি আর একে মানুষের মতো মানুষ করব। আর তোমায় আমি কথা দিচ্ছি, এই কথাটা পৃথিবীর কেউ জানতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। তুমি আমাকে চিন্তামুক্ত করলে বোন। তুমি একে আমার ঠিক অনেক দূরে নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি একে নিয়ে অনেক দূরে চলে যাবো। আয়, তুই আমার কোল জুড়ে থাকবি। আর আচ্ছা বোন, এ কি কোনোদিনই জানতে পারবে না এই পিতৃ পরিচয় কি? হ্যাঁ পারবে, যখন সময় হবে ঠিক জানতে পারবে। ঠিক আছে, তাই হবে। এখানে আমি অনেক দূরে চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আপনার পুত্র সন্তান হয়েছে, ভেতরে যান। হ্যাঁ, আমার পুত্র সন্তান হয়েছে? আগো শাবনূর, আজ আমি খুব খুশি। তুমি আমার সঙ্গে যাই চাইবে আমি তোমাকে তাই দেব। আমি তোমার সঙ্গে কিছুই চাই না, আমি শুধু এটা চাই যে আমার সন্তানরা খুব ভালো থাকে। সন্তানরা মানে? আমাদের আবারও তো সন্তান হবে, তাই আর বললাম আর কি। ও আচ্ছা, বেশ। আমি তোমায় কথা দিচ্ছি, আমার প্রাণ বেঁচে থাকতে আমি আমাদের সন্তানদের কিচ্ছু হতে দেব না। আগো, তোমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে গো, এবার কি হবে? ভালোই তো, ভাবলাম মেয়ে হলে আমার আমার সাথে বিয়ে দেবো, কিন্তু না, ওর ছেলে হয়েছে। ওর ছেলেকে আমাদের হাতে মরতেই হবে। শোনা বা, আমার রাগ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলেছে। মনে হচ্ছে এক্ষুনি যেন তিনজনকে গুলি করে উড়িয়ে দিয়ে। থাম রানা থাম, রাগ চেপে রাখ। সব দোষ তোমার। তুই কেন যা সব সম্পত্তি ওদের নামে হতে দিলে আমি বুঝতে পারছি না। কেন আবার সদর ভাই দেবে না? আরে তো তোমরা তো জানো না, তালি বকো না, সব পরে জানতে পারবে। হ্যাঁ, পরে পরেই করো আর ভাইয়ের গুলামি করো। ক্ষমতা সবসময় কানে কোনে ঘানে ঘানে করা। মা শুনেছি কেন এই মালটাকে উড়িয়ে দি, তুই বাপ বলি বেঁচে আইছি। দাঁড়া দাঁড়া, সময় হোক ওরও খবর নেব।
আব্বাকে বলে দিও আমার একটু আসতে দেরি হবে। কেন রে, কোথায় যাবি? আসতে দেরি হবে কেন? মা, ও তুমি বুঝবে না, আমি একটু বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি। আব্বাকে শুধু এটিও বলে দিও। শোন বাক্কার, একটু সাবধানে যাস, এখনকার দিনকাল ভালো নয়। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি, আব্বাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস। আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো আর সবারই কুনজর থেকে রক্ষা করো। আগো, দেখ দেখ করে 18 বছর বয়স হয়ে গেল ওই কুড়মুখী ছেলে, এবার কিছু একটা ব্যবস্থা করো। আব্বা, আমি কিন্তু কাজ সহ্য করতে পারছি না, এবার কিন্তু সহ্য সীমা পার হয়ে যাচ্ছে। আরে নয়ন, প্রায় 18 বছর হয়ে গেল, তোর ছেলেরও বয়স প্রায় 18 বছর হয়ে গেল, তাই জমি জায়গা ভাগ করে দিবি কি দিবি নি, কি বলছিস? হ্যাঁ বড় ভাই, আমিও ভাবছিলাম যে এবার সম্পত্তিগুলো ভাগ করে নেব। তাহলে একটা কাজ কর, জমি জায়গা কাগজপত্র দিয়ে আমাদের এর ভাটায় চলে যাবি, আর হ্যাঁ, সাথে তোর ছেলেকে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তুমি যেদিন বলবে আমি সেদিনই চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাই হবে। আরে বাক্কার, তোর বড় চাচা বলছিল যে সয় সম্পত্তি সব ভাগ করে দিতে। হ্যাঁ গো, আমিও তাই বলছিলাম, আমাদের সয় সম্পত্তি কিছু দরকার নাই, ওদেরকে সব দিয়ে দাও, দিয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ আপা, মা ঠিকই বলেছে, চাচাকে সব সয় সম্পত্তি দিয়ে দাও, দিয়ে চলো আমরা দূরে কোথাও চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো যেখানে আমি তাই করি। বড় ভাই, এই নাও জমি জায়গা সমস্ত ডকুমেন্টস, সব নিজের নামে বুঝ করে দাও। সবই ঠিক আছে, কিন্তু একটা হিসাব বাকি থাকছে। কি হিসাব বড় ভাই? ওই যে তোমার নিজের ভাই না হওয়া সত্ত্বেও এই জমি জায়গা সব তোর নামে লিখে দিয়েছিল, আর 30 বছর তোর গোলাম হয়ে আমার জীবন কাটাতে হয়েছে। বড় ভাই, সেসব কথা কেন বলছো? আজ পুরনো কথা কেন তুলছো? আরে তুলবই তো, আজ তোর জন্য আমার বাপকে খুন করে আমি জেলে গেছিলাম, আজ আমি 30 বছর শান্তি পাইনি রে, আমার মাথা গরম হয়ে যেত। আমি যখন জানতে পারলাম আমার আব্বা সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে, আমি তখন রাগ থামাতে না পারে আমি আব্বাকে বিষ খেয়ে মেরেছিলাম। বড় ভাই, সেসব কথা কেন তুলছো এখন? তখন তুমি দোষ করেছিলে, তাই তুমি সাজা পেয়েছিলে, তার জন্য আমি দায়ী নই। বড় ভাই, সেসব পুরনো কথা ভুলে যাও, আমরা এই সব কিছু তোমাকে দিয়ে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। না, এত সহজে যেতে পারবে না, আর যদি যেতে হয় এই গ্রাম থেকে না, এই দুনিয়া থেকে চলে যাবি। ও গো, ও কি বলছে সব? আর তোদের জন্য এত টাকা পয়সা থাকতেও ভিখারির মতো হাত পেতে নিতে হয়েছিল। ও গো, ও কি বলছে সব? দাঁড়াও আমি দেখছি। বাক্কার, 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 বাক্কার তো দিয়ে না। বাক্কার, 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 বাক্কার। আরে রানা, 30 বছরের 70টা আর 3 সেকেন্ডে শেষ করে ফেললি। আব্বা,
আমি তো তোমারই ছেলে, তাই রাগ সহ্য করতে পারছিলাম না। সিম্পল ব্যাপার, ওপরে পৌঁছে দিলাম। আমরা তো তোমাদেরকে সব দিয়ে দিয়েছি, তাহলে কেন করলে এমনটা? বাক্কার বাক্কার বড় ভাবি, তুমি এটা কি করলে? এ তোমার কি ক্ষতি করেছিল? বেশি কথা আমার পছন্দ হয় না। সাবনুর, সাবনুর, তুমি কথা বলো সাবনুর। এ বাক্কার, এ বাক্কার, বাক্কার ওঠ, দেখ তোর ভাইয়ের কি হয়েছে, দেখ ওঠ সাবনুর, দেখো আমার বাক্কার কথা বলতে না, দেখো সাবনুর, ওঠো বাক্কার। আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমার আর এই পৃথিবীতে কেউ নেই, আমাকেও মেরে ফেলো। এত সহজে তো তোকে মরতে দেবো না। না থাকলো বাঁশ, আর না থাকলো বাঁশুরি, আর না থাকলো বংশ, আর না থাকলো বংশ প্রদীপ। এবার তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে থাকা। এই লাশগুলোকে ঠিকানা লাগি দে। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead. মা, ও মা, এই তো আমি এখানে। কি হয়েছে বল? মা তুমি একটু এইদিকে আসো তো। কি হয়েছে বল, আমার কাজ আছে। আর তুমি একটু আসো না। মা তুমি একবার চোখটা বন্ধ করো তো। কি যে বলিস না তুই, নে করলাম। এবার খোলো। আরে এটা আবার কি? মা এটা তোমার জন্য। মা এটা আমার প্রথম মাইনে দিয়ে নিয়ে আসলাম, এটা তোমার জন্য। এসবের কি দরকার ছিল? মা তুমি কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? মা সোনালি কোথায় গেছে? কই সোনালিকে কই দেখতে পাচ্ছি না। সোনালি দুদিনের জন্য ওর মাসির বাড়ি বেড়াতে গেছে, ও চলে আসবে। তুই মুখ হাতটা ধুয়ে খাবার খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা। নার্স, আরে রান বাবু, আপনার এই অবস্থা কি করে হলো? সাবনুর কোথায়? আপনার ছেলে কোথায়? তারা কেমন আছে? বোন, আমার আর কেউ নেই, আমার সব শেষ হয়ে গেছে। ওরা আমার ছেলেকে আর আমার শাবনূরকে শেষ করে ফেলেছে।
আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এবার আপনি বলেন, এই ছেলেটি কে? আপনি চুপ করেন নয়নবাবু, কান্নাকাটি করবেন না। গাইস, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার ও কমেন্টও করে দেবেন। আর অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন।